সহিহ বুখারীতে একটি হাদিসে এসেছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি এনেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭৫১২ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما منكم أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان। কিয়ামতের ময়দানে মাশারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দার সঙ্গে কথা বলবেন। বান্দার সঙ্গে যখন আল্লাহ কথা বলবেন, মাঝখানে তৃতীয় জনার কেউ কোনো বলার সুযোগ পাবে না। এই মুহূর্তগুলোয় ফালা ইয়ানদুরু আইমানা মিন ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি। ওই বান্দা ডান দিকে তাকাবে, ডান দিকে তাকার পর দুনিয়াতে সে যা আমল করে গেছে সেই আমল সে দেখতে পাবে। ওয়ায়ানদুরু আশ-শামা মিন ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা ওয়ায়ানদুরু বাইনা ইয়াদাই ফালা ইয়ারা ইল্লা আন-নার। ওই ব্যক্তি আবার বাম দিকে তাকাবে, বাম দিকে তাকানোর পর দুনিয়াতে সে যা করে গেছে সেই জিনিস সে দেখতে পাবে। ডান দিকে তাকালো, সে দুনিয়াতে যা কিছু আমল করে গেছে ওই আমল দেখতে পাবে। আবার বাম দিকে তাকালো, দুনিয়াতে সে যা আমল করে গেছে ওই আমল আবার সে দেখতে পাবে। ফালা ইয়ারা ইল্লান নার। আবার ওই বান্দা জাহান্নামের দিকে তাকাবে, অর্থাৎ সে নিজের চোখে সরাসরি জাহান্নামকে দেখতে পাবে। নবীজি এই জায়গায় কি কথা বলছে একটু মনোযোগ সহকারে শুনেন। তিলকা আওয়াজিহি, সেই ব্যক্তির চেহারার সামনে জাহান্নামকে তুলে ধরা হবে, অর্থাৎ সেই ব্যক্তি সরাসরি জাহান্নামকে দেখতে পাবে। নবীজি বলেন ফাত্তাকুন নার, ওরে আমার উম্মতের দল, জাহান্নামকে তোমরা ভয় করো, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা ভয় করো, জাহান্নামের কঠিন আযাবকে তোমরা ভয় করো। ফাত্তাকুন নার, ভয় করতে থাকো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও তোমরা সবাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তার মানে নবীজি এই জায়গায় বুঝাইতে চায়, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এক টুকরো খেজুরও যদি দেয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, এটাই হবে তার জন্য যথেষ্ট। দান আপনি বেশি করেন এটা কোনো বড় বিষয় নয়। আমি একটু আগে বলে গেলাম, দান করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এক টুকরো খেজুরও যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, ওরে নবীর উম্মতের দল, ওই এক টুকরো খেজুরও ব্যয় করার ফলে আল্লাহ তাআলা নাজাত দান করে জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে। এই জন্য কোনো কিছু ব্যয় করাকে ছোট মনে করা যাবে না। যখন সুযোগ আসবে তখন দিয়ে দিতে হবে, এক মুঠো চালের বিনিময়ে হলেও। এই জায়গায় এই মুহূর্তে আগুন লেগে গেছে, এই মুহূর্তে আগুন লেগে গেছে, আপনারা কি করবেন বলুন? আপনারা কি করবেন? পিছন থেকে আওয়াজ দেন। এই মুহূর্তে এই জায়গায় আগুন লেগে গেছে, আপনারা কি করবেন? হ্যাঁ, পানি ঢালতে হবে। ইনি বলছেন নিভাতে হবে, আপনি বলছেন পানি ঢালতে হবে। আপনারা কি বলছেন? নিভাতে হবে। আপনাদের বুদ্ধি আছে। এক জায়গায় বলেছিলাম, সে বলছে পালিয়ে যাব দৌড় মেরে। বলে আগুন লেগেছে, দৌড় মেরে কোথায় পালিয়ে যাবে? কি স্বার্থপর লোক রে ভাই, সবাই বসে আছে তুই পালিয়ে যাবি? তা আপনারা বুদ্ধিমান করে উত্তর দিয়েছেন যে আগুন লেগেছে, সবাই মিলে পানি দিয়ে কি করতে হবে? নিভাতে হবে। তিরমিজি শরীফের হাদিস 2616 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। দয়ার নবী মদিনা ওয়ালা জানিয়ে দিলেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তেমনি ভাবে মানুষের অনেক গুনাহ হয়েছে, মানুষ গুনাহ করে করে ক্লান্ত হয়ে গেছে, মানুষের গুনাহের পাহাড় হয়ে গেছে।
আমার আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ ব্যয় করে, দান করে, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তেমনি দান সদকা আল্লাহর রাস্তায় ব্যয় করাও ওই ব্যক্তির গুনাহকে মিটিয়ে দেয়। তাহলে ব্যয় করার ফজিলত আছে না নাই? দান করার ফজিলত আছে না নাই? এই জন্য যখন সুযোগ আসবে, 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, ব্যয় করতে হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, সহিহুল জামে। হাদিসের নাম সহিহুল জামে। এই কিতাবের 3358 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকের বাড়িতে রোগী থাকে না, কথা বলেন না, রোগী থাকে না, সবাই ঝিমিয়ে গেছে, চাচা ঘুমিয়ে বলছে, বলেন না, সবাই একবার তাকবীর দেন, দেখেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুসলমানের শব্দ মুখ থেকে বের হচ্ছে না, এই জন্য হিন্দুরা মাপতেছে। এবার এমন সময় আসবে কুচু কাটা করবে, আওয়াজ এখনো সময় আছে, বের করুন আওয়াজ, এখনো সময় আছে। তাহলে মারতে আসবে, খুলনায় ঢুকতে যাবেন, তখনও আওয়াজ বের হবে না। সবাই একবার জোরে জোরে বলেন, নারে তাকবীর। বদরের যুদ্ধে 313 জন সাহাবী, কতজন গো? কাফেরদের সংখ্যা প্রায় 1000-এর উপরে। জয় কার হয়েছিল? মুসলমানদের। বদরের যুদ্ধ মুমিনরা, সাহাবীরা জয় করেছিল। কিসের কারণে? ইমানের কারণে। আরে ইমানটা তৈরি হবে কিসে? আল্লাহর ধ্বনিতে, আল্লাহর ধ্বনিতে। দেখবেন যেখানে কোনো বালা মুসিবত আসবে, যেখানে আপনার প্রতি অ্যাটাক আসবে, যেখানে আপনার প্রতি কেউ হামলা করবে, দেখবেন সেই জায়গায় শরীরের যত শক্তি আছে, দল আছে, শরীরের যত দম আছে, সমস্ত শক্তি দিয়ে, দম দিয়ে একবার এক নিঃশ্বাসে জোরে সোরে নারে তাকবীর বলবেন, দেখবেন কাফেরদের অন্তর কেঁপে উঠবে, সেই জায়গার মাটি পর্যন্ত ফেটে যেতে বাধ্য হবে। এর এমন পাওয়ার, এর এমন শক্তি। এই জন্য মুসলমান যখন আল্লাহর নামের ধ্বনি তুলবে, মুসলমান যখন আল্লাহর নামের নারা হবে, ভিজে মুরগির মতন নয়, বরং সিংহের মতন গর্জন তুলে, সবাই একবার গর্জন তুলে গর্জে বলি, নারে তাকবীর। হ্যাঁ, এই হলো স্লোগান। এই স্লোগান ছাড়া মুসলমান কখনোই জয় হতে পারবে না, ইমান কখনোই শক্তিশালী হতে পারবে না। তো যাই হোক, তো আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে অনেক সময় রোগী থাকে না, থাকে না, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, কত সময় হলো? 1:10, আচ্ছা 1:45 পর্যন্ত টানতে বলেছে। ডাক্তারের কাছে যায়, টাকা পয়সা খরচ হয়, তারপরেও রোগ সারে না। এমনও আছে কিনা? এমনও হয় কিনা? অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু রোগ আর সারছে না। ডাক্তার রিপোর্ট করে 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 তাকে পুরো রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, তারপরেও রিপোর্ট আর ধরা পড়ছে না। নবীজি এই জায়গায় কি বলছে শুনেন, ভালো করে একটু শুনেন। উম্মতের দল, আশিকে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা রোগীকে নিরাময় করো দান সদকার মাধ্যমে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কারুর বাড়িতে যদি কোনো রোগী হয়, কেউ অসুস্থ হয়, একটা ইতিম ছেলে এসেছে, অথবা একটা ইতিম ছেলে আছে, গরিব অসহায় মানুষ আছে, চুপি চুপি তার বাড়িতে যাও, সাধ্য মতন আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে দান করে আসো, সদকা করে আসো। এই দান সদকার বদৌলতে, এই দান সদকার মাধ্যমে নবীজি বলে, তোমরা তোমাদের রোগীদের নিরাময় করে গড়ে তোলো। অর্থাৎ দান সদকা করলে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এক যুবক, তার বাড়ি হলো দামেস্কে, ঈসা মারজুকি নাম। কি নাম বলেন? ঈসা মারজুকি নাম। একটি প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করত। হঠাৎ করে সে ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হলো। ওই যুবক, ডাক্তারদের এক প্রতিনিধি দল
তাকে বলে দিল, আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনি এই পৃথিবীর আলো বাতাস মাত্র আর কয়েকদিনের মেহমান। মনের মধ্যে কি খুশি থাকবে? আমাকে যদি কোনো ডাক্তার বলে দেয় যে আপনি আর 2 দিন বাঁচবে, মনের মধ্যে মনে হয় খুব আনন্দ হবে, পুরো একদম শুকিয়ে যাব না? শুকিয়ে গেছে, কষ্ট, আমি আর 2 দিন থাকবো, 5 দিন থাকবো, এরপরে আমি মৃত্যুবরণ করব। আহা, চিকিৎসা করতে গিয়ে যা টাকা পয়সা ছিল সব তো ব্যয় হয়ে গেছে, প্রায় কিছু অল্প সংখ্যক কিছু বেঁচে আছে। তিনি একদিন একটি হাদিস পড়ছিলেন, এই হাদিসের মধ্যে এই হাদিসটা রয়েছে, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীকে দান সদকার মাধ্যমে নিরাময় করে তোলো। হঠাৎ করে ওই ঈসা নামক যুবকের চোখে ধরা দিল নবীজির হাদিস কি বলে। নবীজির হাদিস তো বলে দান সদকার মাধ্যমে রোগীকে তোমরা সুস্থ করে তোলো। আমি তো বহু টাকা ডাক্তারকে দিয়েছি, বহু টাকা খরচ করে ফেলেছি। তার এক বন্ধু ছিল, ওই বন্ধুর মারফতে একজন অসহায় গরিব পরিবারের কাছে যা ছিল সব পৌঁছে দিয়েছে। নবীজির হাদিস চোখে এসেছে, আসার পরে একজন গরিব অসহায় পরিবারের কাছে যা ছিল তার সম্পদ সবকিছু দিয়ে দিয়েছে, যে যখন আমি বাঁচবই না আর ডাক্তার যখন বলেই দিয়েছে, তার নবীজির হাদিস যখন বলেছে দান সদকা করলে হ্যাঁ সুস্থ হওয়া যায়, তো একবার ট্রাই করে দেখি আল্লাহর প্রতি বিশ্বাস করে। এই জন্য সব যা ছিল সব একজন গরিব এতিম মিসকিনের বাড়িতে পৌঁছে দিয়েছে এক বন্ধুর মারফতে। হঠাৎ করে আবার ডাক্তাররা রিপোর্ট শুরু করলো, কিছু দিনের মধ্যে ওই ঈসা নামক যুবক সুস্থ হয়ে উঠল। ডাক্তাররা সবাই অবাক হয়ে গেল, যে ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত, এ ব্যক্তি আবার কি করে পুনরায় সুস্থতা লাভ করলো, কি করে আবার ঠিক হয়ে গেল। ওই ঈসা নামক যুবককে বলা হলো, আপনি কি এমন ট্রিটমেন্ট করলেন, আমাদের ডাক্তারদের একদল প্রতিনিধি দল আপনার চিকিৎসায় সবসময় নিয়োজিত থাকতো। অনেক গবেষণা করে রিসার্চ করে রিপোর্ট করে আপনাকে জানিয়ে দেওয়া হলো আপনি এই পৃথিবীর আর কয়েকদিন মেহমান হয়ে থাকবেন। আপনি মুহূর্তের কয়েকদিনের মধ্যে আপনি আবার কি করে সুস্থ হয়ে উঠলেন বলেন। ওই ঈসা নামক যুবক বলল, আমি একদিন হাদিস পড়ছিলাম, ওই হাদিসের মধ্যে আমি দেখলাম আমার নবীজির কথা। আমার নবীজি বলেছে, রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, তোমরা ওই রোগ অসুস্থকে দান সদকার মাধ্যমে সুস্থ করে তোলো। তাই আমার চিকিৎসা করতে গিয়ে যা সম্পদ ছিল বেশিরভাগই সব খরচ হয়ে গেছে, অল্প কিছু সংখ্যক অল্প কিছু ছিল, ওই অল্প কিছু যা ছিল একজন গরিব অসহায় মানুষের কাছে আমার বন্ধুর মারফতে পাঠিয়ে দিই। আল্লাহ তাআলা হয়তো এই দান সদকার মাধ্যমে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। তাহলে নবীজির এই হাদিস সত্য। তার মানে এটা নয় যে রোগ হলে আবার বসে থাকবেন, দান সদকা শুধু করবেন, ডাক্তারও দেখাতে হবে, আর নবীজি যে পন্থা অবলম্বন করতে বলেছে এ পন্থাও অবলম্বন করতে হবে। এটা একটা বিপদ কি বিপদ নয়, রোগ হওয়া বিপদ কি বিপদ নয়। তাই দান সদকা বিপদকে দূর করে দেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমার প্রতি অনেক রেগে আছে, আমার উপরে আল্লাহর অনেক ক্রোধ। আল্লাহর এই ক্রোধকে যদি আমি আপনি মেটাতে চাই, দয়ার নবী তার সোনার জবানে বললেন, তাহলে গোপনে দান করে দাও, আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ মুহূর্তের মধ্যে নিভিয়ে যাবে। আর একটু জোরে হবে না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এবার আসি, যারা দান সদকা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা তাদের কাছে চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক দিন কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। সহিহ বুখারী 1442 নম্বর হাদিসের বর্ণনা। এ বর্ণনাকারী নবীজির একজন সাহাবী, তার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাদিয়াল্লাহু এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফি ইল্লা মালাকানি ইয়ানসিলান, প্রত্যেক দিন দুইজন ফেরেশতা সকালে একজন ব্যক্তির কাছে অবতীর্ণ হয়। প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। ওয়ায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফিকান খলাফা, তাদের মধ্যে একজন ফেরেশতা আল্লাহর নিকট দোয়া করে। কি করে বলেন? দোয়া করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে তোমার রাস্তায় মালকে ব্যয় করেছে, আল্লাহ তোমার রাস্তায় যে মালকে সম্পদকে ব্যয় করেছে, আল্লাহ তুমি তার মালের মধ্যে ইজাফা দান করো, তার বালা মুসিবত দূর করে দাও, তার মালের মধ্যে আরো তুমি বরকত দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। ওয়ায়াকুলুল আখির আল্লাহুম্মা আতি মুসফিকান তালাফা মুমসিকান তালাফা, দ্বিতীয় জন ফেরেশতা আর একজন ব্যক্তির জন্য বদদোয়া করতে থাকে, যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে না, সদকা করে না। উদাহরণ স্বরূপ, আপনি সকালে কাজের মধ্যে বেরিয়েছেন, একজন ফকির আপনার সামনে এসে গেল, বলল ভাই 10 টাকা দেন, চা খাবো। আপনি রেগে গিয়ে বললেন, যা যা এখন সরে যা, এই সবে মাত্র কাজে বাড়াচ্ছি, তুই এসে দান চাচ্ছিস, তুই এসে ভিক্ষা চাচ্ছিস। এভাবে তাকে তাড়িয়ে দিল। ফেরেশতা তখন ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, এই ব্যক্তি তোমার রাস্তায় খরচ করলো না, এই ব্যক্তি তোমার রাস্তায় ব্যয় করলো না, আল্লাহ তুমি একে বরবাদ করে দাও, একে মাল যা দিয়েছো আরো তুমি নামিয়ে দাও, আরো তুমি ধ্বংস করে দাও। একবার সবাই জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর ফেরেশতার দোয়া নিতে চাই নাকি বদদোয়া? সবাই বলেন, জোরে বলেন। দোয়া নিতে চাই। ও মুমিন, যদি আল্লাহর ফেরেশতার দোয়া নিতে চাও, তাহলে প্রত্যেক দিন সকালে কম বেশি সাদকা করে যাও। সবাই করবো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 2470 নম্বর হাদিসের বর্ণনা। আমরা যা কিছু ব্যয় করি এগুলো আমাদের জমা হয়ে থেকে যায়, আর যেগুলো আমরা ব্যয় করি না এগুলো থাকে না, শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজির স্ত্রী, অর্থাৎ আমাদের সকল মুমিন মুমিনাতের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তো তিনি বলেন, আনা আয়েশাতা আন্নাহুম যাবাহু শাতান, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবীগণ একদিন একটি ছাগল জবাই করলো। কি জবাই করলো? ছাগল জবাই করলো। ছাগল জবাই করার পর ছাগলের শরীরের যত মাংস ছিল সব এক টুকরো টুকরো করে আল্লাহর রাস্তায় দান করে দিল, ব্যয় করে দিল। এইবার বাকি শুধু রয়েছে ঘাড়ের অংশ, মাথা, মানে ঘাড় নিয়ে মাথার অংশ, ঘাড় নিয়ে কিসের অংশ? মাথার অংশ। বাকি পুরো ছাগলের সমস্ত গোশত কি হয়েছে? দান করে দিয়েছে, সাদকা করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ক্বালা মা বাকিয়া মিনহা, হে আয়েশা, বকরির গোশত আর কতটুকু বাকি আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বকরির পুরো শরীরের অংশ সাদকা হয়ে গেছে, দান হয়ে গেছে, শুধু ঘাড়ের অংশটা বাকি রয়েছে। আল্লাহর নবী বললেন, না আয়েশা, না। قال بقي إلا غير كتفها قال ما بقي إلا غير كتفها, না আয়েশা, না, সব কিছু শেষ হয়ে গিয়েছে, শুধু এই কাঁধের অংশ বাকি আছে।
অর্থাৎ এই কাঁধের অংশ জমা আছে, বাকি সবকিছু শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যা কিছু এই কাঁধের অংশ শেষ হয়ে গেল আর বাকি সবকিছু থাকলো। নবীজি এই জায়গায় বুঝাইতে চায় যা কিছু দান হলো, যা কিছু সদকা হলো, এগুলো বাকি থাকলো। কাঁধের অংশ দান করা হলো না, সদকা করা হলো না, এটা আর বাকি থাকলো না, এটা আমরা খেয়ে ফেললাম, শেষ হয়ে গেল। অর্থাৎ আপনি যা কিছু দান করবেন এটাই থেকে যাবে, আর যা কিছু খেয়ে ফেলবো তা সব শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য এই সমস্ত হাদিসের আলোকে যা কিছু দান সৎকার ফজিলত আমরা নিজের কানে শুনলাম, আমরা যে বা যারা যতটুকু পারি এতিম গরিব অসহায় মাদ্রাসা মসজিদে যখন ব্যয় করার প্রশ্ন আসবে, যখন ব্যয় করার সুযোগ আসবে, আমরা সবাই আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহর জন্য আমরা সবাই ব্যয় করব ইনশাআল্লাহ। নবী সুলাইমানের জামানায় একটি ঘটনা ঘটে গেছে। একটি পাখি নবী সুলাইমানকে এসে অভিযোগ দিচ্ছে। কি দিচ্ছে? অভিযোগ দিচ্ছে, নবী সুলাইমান, আমি যে বাসায় ডিম পাড়ি, আমি যখন ডিম পাড়ি একজন ব্যক্তি এসে আমার ডিম খেয়ে নেয়, তুমি তো নবী, তুমি তো বাদশাহ, তোমাকে অভিযোগ দিয়ে গেলাম, এর বিচার তুমি কি করবে করে দাও। তো নবী সুলাইমান একটা জিনকে আদেশ করলো যে ওই ব্যক্তি যখন পাখির ডিম খেতে গাছের মধ্যে উঠবে, তুমি তাকে এক ধাক্কা দিয়ে গাছ দিয়ে ফেলে দিবে। নবী সুলাইমান কাকে আদেশ দিল? জিনকে। আর নবী সুলাইমান এমন একজন নবী ছিল, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত জীব জন্তু, পশু প্রাণী, পাখি, পিপিলিকাও পর্যন্ত প্রত্যেকের আওয়াজ তিনি বুঝতে পারতেন, নিজের কানে শুনতে পেতেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান এমন জলিলুল কদর একজন নবী ছিল, পুরো পৃথিবী শাসন করেছিল। তাই নবী সুলাইমান জিনকে যখন আদেশ দিল, ওই ব্যক্তি প্রতিদিন পাখির ডিম খাওয়ার জন্য যেভাবে গাছের কাছে যায়, সেদিনও গিয়েছে। ব্যক্তি গাছের মধ্যে উঠলো, উঠে আবার পাখির ডিম কি করলো? খেয়ে ফেললো। খেয়ে যেভাবে বাড়ির মধ্যে আসে চলে এসেছে। পাখি এই দৃশ্য দেখে অবাক। পাখি তখন নবী সুলাইমানকে এসে বলেন, নবী সুলাইমান, আপনার কাছে অভিযোগ দিয়ে গেছিলাম, আমার ডিম একজন ব্যক্তি খেয়ে নেয়, আমি আর বাচ্চা ফুটাতে পারি না। পাখির ডিম যদি কেউ খেয়ে নেয়, বাচ্চা ফুটাতে পারবে? পাখি আর বাচ্চা ফুটাতে পারবে না, আমার জাত বাড়বে না, আমার নাসল বাড়বে না, আমার বংশ বাড়বে না, আমি বাচ্চা ফুটাতে পারছি না, আমার ডিম খেয়ে ফেলছে। অভিযোগ দিয়ে গেলাম, তোমার তো কই কোনো পদক্ষেপ দেখলাম না, অভিযোগ দেওয়া তো আমার বৃথা হয়ে গেল। নবী সুলাইমান যেই জিনকে আদেশ দিয়েছিল, এখানে আয়, কি ব্যাপার, আবার আমার কাছে অভিযোগ হলে কেন? তোকে তো পাঠালাম, ওই ব্যক্তি যখন পাখির ডিম খেতে গাছের মধ্যে উঠবে, তুই তখন কি করবি? এক ধাক্কা দিয়ে ফেলে দিবি। এ কাজ কেন তুই করলি না? কেন বল, কেন করলি না? তখন ওই জিন ভয়ে জড়সড় হয়ে বলছে, হুজুর, আমি গিয়েছিলাম ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ওই ব্যক্তি গাছে উঠার পূর্বে কিছু একটা দান সাদকা খয়রাত করে উঠলো, এই জন্য হয়তো ওই ব্যক্তিকে আমি যখন ধাক্কা দেওয়ার জন্য গেলাম, তখন আল্লাহর ফেরেশতারা তাকে গাইড করে বাঁচিয়ে নিল। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়েও জোরে বলবেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে গাইড করে নিল, ফেরেশতা এসে হেফাজত করে নিল, জিনও তাকে ধাক্কা দিয়ে ফেলতে পারলো না। তখন নবী সুলাইমান বলল, তাহলে ওই দান সাদকা করার কারণে আজকে ও বেঁচে গেল। তাহলে বালা মুসিবত থেকে বাঁচার উপায় হলো কি? দান সাদকা। আপনার বাড়িতে অভাব এসেছে, আপনার বাড়িতে অনটন দেখা দিয়েছে, আপনার বাড়িতে দারিদ্রতা দেখা দিয়েছে, আপনার বাড়িতে অসহায়তা দেখা দিয়েছে, আপনার রুজিতে বরকত নাই, আপনার বাচ্চার অসুখ, আপনার বিবির অসুখ, আপনি যা কামাচ্ছেন সব বেরিয়ে যাচ্ছেন, এটা একটা আমাদের জন্য মহা বিপদ কিনা, মহা মুসিবত কিনা? এই মহা মুসিবত, এই বালা মুসিবত থেকে হেফাজত হওয়ার জন্য
দূর হয়ে ওর থেকে বেরিয়ে আসার জন্য মসজিদে যাবেন, তাহাজ্জুদের নামাজ নাই বা পড়লেন, এশারের নামাজ পড়লেন, পারলেন তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর কাছে দু চোখে অঝর নয়নে পানি ছেড়ে আল্লাহর ঘরের দান বাক্সে 5 টাকা 10 টাকা গলিয়ে দিলেন, টুক করে রাতের অন্ধকারে কেউ দেখলো না। আল্লাহর কসম, এভাবে যদি আপনার আমলটা জারি থাকে, যেদিন কবুল হয়ে যাবে সেদিন বালা মুসিবত বাড়ি থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর জামানায় এক ধোপা ছিল, চালিয়ে যাবো না বন্ধ করে দেবো, খারাপ লাগছে? ঈসা নবীর জামানায় একজন ধোপা ছিল। কি ছিল? ধোবি। ধোবি আপনারা কি বলেন? ধোপাই বলেন তো, যারা কাপড় কাচে আছাড় মেরে ধোপাই বলে। তো এই ধোবা একটি জায়গা ছিল তার, সেই জায়গায় সে যেত রোজ সকালে, কাপড়ের পুটলি নিয়ে যেত, কাপড় কাচতো, আবার বাড়ির মধ্যে ফেরত আসতো। ওই ধোবার একটা বদ অভ্যাস ছিল। ভাইরা, এবার এই জোয়ানদের তোমাদের নিয়ে এইবার কথা হবে, আমার আলোচনার শেষ পর্যায়ে এসে গেছে, এবার তোমাদের নিয়ে কথা বলবো, এই দিকের দিকে আমার দিকে একটু তাকাও। তো ওই ধোবার একটা বদ অভ্যাস ছিল, তাকে যখন গ্রামের মানুষ কাপড় দিত কাচার জন্য, এর কাপড় তাকে দিয়ে দিত, তার কাপড় ওকে দিয়ে দিত। মহা ঝামেলা না, গন্ডগোল না? আমরা হলে কি করতাম? এক থাপ্পড়ে লাল করে দিতাম, করতাম না? তো মানুষ সব পেরেশান হয়ে ঈসা নবীর কাছে এলো। আর ঈসা নবী হলো রূহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিল, জ্যান্ত মানুষকে মৃত বললে মৃত হয়ে যেত, মৃত মানুষকে আল্লাহর জন্য যদি বলতো বিইজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে হয়ে যা, আল্লাহর জন্য তুই জীবিত হয়ে যা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই মৃতকে আবার জীবিত গড়ে তুলতো। সুবহানাল্লাহ পড়েন। একে বলা হয় রূহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে সেই মুজিজা দিয়েছিল। তো গ্রামবাসী এসে, মানুষ এসে বলে, হুজুর, ওই ব্যক্তির প্রেশানে আমরা সবাই কষ্ট পাচ্ছি, ওর জ্বালাতন আমরা আর কেউ নিতে পারছি না। বলে কি? বলে ওই যে ধোবা রয়েছে, ওকে যখন আমরা সবাই কাপড় কাচতে দিই, ওই এর কাপড় তাকে দিয়ে দেয়, তার কাপড় ওকে দিয়ে দেয়, আমাদের অনেক ভালো কাপড় অন্যজন নিয়ে নেয়, এতে সমস্যা হয়। আপনি ওর জন্য বদদোয়া করুন, ও যেন মারা যায়, তাহলে আর এই পেরেশানি মানুষকে আর পেতে হবে না। এক কথা ভালো করে বুঝতে পারছেন তো? ঈসা নবী হাত তুললেন, বলে যাও, আজকে মারা যাবে। ওই ব্যক্তি প্রতিদিনের মতন কাপড়ের গটলা নিয়ে, পটলি নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। লোকটি সবসময় কাপড় কাচার পর খাওয়া দাওয়া করে, হালকা কিছু টিফিন করে, কাজকর্ম করার পর খিদা লাগে, ঠিক কিনা? কিন্তু সেই দিন আগে যেন খাওয়ার ইচ্ছা প্রকাশ করলো, যে কাজ হবে পরে, আগে একটু খেয়ে নি। খাবারটা বের করেছে ব্যাগ থেকে। এমন তো অবস্থায় এক ফকির এলো, এক গরিব মিসকিন এলো, এসে বলে, ও ধোবা ভাই, আজ কয়েকদিন ধরে কিছু খাওয়া হয় নাই, আজ কয়েকদিন ধরে কিছু খাই নাই, তোমার যদি ওই খাবারের মধ্যে একটি রুটি আমাকে দাও, তাহলে আমি পেটের ক্ষুধা নিবারণ করতে পারবো। তখন ওই ধোবার কোনো ভাবনা চিন্তা না করে ওই ফকিরকে একটি রুটি দিয়ে দিল। ফকির একটি রুটি খেয়ে নিল, আবার একটি রুটি চাই, আবার ও ধোবা ভাই দিয়ে দেয়। এভাবে 3টে রুটি ছিল, 3টে রুটি চেয়ে বসলো। ধোবা বলল, যা, আমার খাওয়া নাই বা হলো, ওই গরিব মানুষটা তো খেলো। এইবার রিল্যাক্সে কাপড় কাচবে, গোটলাটা যখন খুললো, দেখতে পেল একটি বিষাক্ত সাপ হাঁ করে রয়েছে, ফনা তুলে রয়েছে, কিন্তু তার মুখের মধ্যে, জিভের মধ্যে একটি লাগাম দেয়া রয়েছে। কাপড় ছেড়ে দিয়ে ধোয়া পালাচ্ছে, সাপ তার গোটলা থেকে, পোটলা থেকে বেরিয়ে চলে যায়। প্রতিদিনের ন্যায় কাপড় কাচার পর সন্ধ্যা হওয়ার মুহূর্তে আবার বাড়ির মধ্যে ফিরে আসছে। গ্রামের মানুষ সব দেখে হতভম্ব, বলে, নবী ঈসা কোথায় বদদোয়া করেছিল যে মারা যাবে, ওই তো আসছে মাল। কথা বুঝতে পারছেন না? বলে, ওই তো কাপড় কাচার পরে আবার বাড়ির মধ্যে ফেরত আসছে, নবী ঈসা কোথায় বলেছিল যে মারা যাবে, এই তো সুস্থ ভাবে আসছে, নবী ঈসার মনে হয় কথার দাম নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। গ্রামবাসী সব নবী ঈসার কাছে এলো,
নবী সারহুল্লাহ, আপনি তো বলেছিলেন ওই ধোবা আজকে মারা যাবে, তাহলে আপনি কেন আমাদের সঙ্গে ধোঁকাবাজি করলেন? ওই ধোবা কেন মারা গেল না? বলে কি হয়েছে বলো? বলে ওই ধোবা তো আবার বাড়ির মধ্যে আসছে জীবিত হয়ে। বলে ওকে ডাকো। ধোবাকে যখন ডাকা হলো, বলো আজকে তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে? ধোবা পুরো কাহিনী খুলে বলল। তখন নবী ঈসা বলল, ওই ব্যক্তিটা দান করার ফলে আল্লাহ তাআলা বিষাক্ত সাপের কামড় থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেছে। ওই ব্যক্তি যদি দান না করত, তাহলে সাপে ওকে কামড় দিত, আজকেও মারা যেত। এই দান করার ফলে আল্লাহ তাআলা মৃত্যু নামক বিপদকেও আজকে আল্লাহ তাআলা ওকে হেফাজত করেছে। ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য দান করার জন্য অনেক বড় মনের প্রয়োজন নাই। খেতে বসেছেন, একজন অসহায় মানুষ ভিক্ষা করতে এসেছে, বলল ভাই আজকে আপনার বাড়িতে খাবো। আপনি বললেন না, আগে থেকে বলেন নাই। এ কথা কেন বলেন? আপনি খেতে বসেছেন, আজকাল বাড়িতে একজনের তো অন্তত থাকে খানা, কিন্তু মানুষ তাও খাওয়ায় না। এভাবে করবেন না। আল্লাহ আপনাকে ভালোবাসে বলে ওই মিসকিনকে দুপুরে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মুসলমান এগুলো বুঝে না, খানা নষ্ট করে ফেলে দিবে। এই জন্য বুঝতে হবে এই মুহূর্তে কেন আমার বাড়িতে এলো, অন্য লোকের বাড়িতে গেল না। কিন্তু সহজে মানুষ ধারণায়ও নিয়ে আসে না। তখন গপ গপ করে গোস হচ্ছে, খেতে ব্যস্তই আছে, অত খেয়ে ধারণা করছে ভিখারি ভিক্ষা করতে এসছে। আর এত ভাবা যায় যে এই টাইমে কেন এলো? এই টাইমে এই জন্য এলো, আল্লাহ তাআলা ভালোবেসে পাঠালো। একবার সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।